অনলাইন জুয়া বর্তমানে বাংলাদেশে একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া। তো এই যে জুয়ার যে পরিমাণ সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের শহর অঞ্চলে কিন্তু এখন জুয়ার একটা সিস্টেম হয়ে গেছে এবং এটা হচ্ছে ডিজিটাল জুয়া। তো একটা জরিপে আমি দেখলাম সেটা হচ্ছে গৃহিণী যারা আছে বা হাউস ওয়াইফ যারা হচ্ছে বাসায় থাকে মহিলারা তারাও হচ্ছে প্রচুর পরিমাণ ইনভলভ হচ্ছে এই অনলাইনে জুয়ার ক্ষেত্রে। আপনি দেখবেন যারা অনলাইনে জুয়া খেলে তারা হচ্ছে ডিজিটাল মাধ্যমে জুয়া খেলে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এরকম যে মোবাইল ব্যাংকিং আছে সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে জুয়ার সেই প্ল্যাটফর্মে কিন্তু এই জুয়াগুলা খেলে থাকে। এবং দেখবেন আপনার সাথে হয়তো বা এই ধরনের ঘটনা অনেক ঘটছে, রাত্রে 2টা 3টা বা অনেক রাত্রের সময় আপনাকে আপনার ফ্রেন্ড সার্কেল বা সামহাও কেউই ফোন দিয়ে বলে আমার বিকাশে 200 টাকা দে, আমার নগদে 300 টাকা দে, এরকম কিছু টাকা পয়সা কিন্তু চাই। কেন চাই? কারণ তারা হচ্ছে জুয়া খেলে এবং জুয়া খেলার পর যদি তারা টাকাটা হেরে ফেলে তাহলে কিন্তু তাদের কাছে আর টাকা না থাকলে বিভিন্ন মানুষের কাছে এইভাবে নির্লজ্জর মতো বিকাশে নগদে 100 200 300 এরকম কিন্তু টাকা চেয়ে থাকে। এখন এই যে জুয়া খেলা, এই জুয়া খেলাটা কেন টেকানো যাচ্ছে না? সো যদি হচ্ছে ফিজিক্যালি কোথাও জুয়ার আসর বসে বা জুয়া খেলে সেখানে কিন্তু প্রশাসন গিয়ে কিন্তু সেখানে একটা অভিযান চালাইতে পারে এবং অভিযান চালিয়ে সেই জুয়ার আসরটাকে কিন্তু বন্ধ করে দিতে পারে। কিন্তু ডিজিটাল জুয়া যেখানে হচ্ছে কোথায় বসে খেলা হচ্ছে এটা কিন্তু ট্র্যাক করা সম্ভব না, যদিও সম্ভব বাট সেটা কিন্তু অনেক টেকনোলজি অবলম্বন করার পর কিন্তু সেটা বের করা যায়। কিন্তু এখন ধরেন যে ডিজিটাল মাধ্যমে জুয়াগুলা খেলে সেগুলো কিন্তু ট্র্যাক করা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। এবং হচ্ছে বাংলাদেশের যে জুয়া সাইটগুলো আছে অনেক সময় দেখবেন সরকারি কিন্তু উদ্যোগ নিয়ে থাকে বাংলাদেশের যে জুয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিবে, কিন্তু আদৌ কিন্তু এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই। এটার কারণে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের এভরিহোয়ার অর্থাৎ সব স্থানে দেখবেন এই অনলাইনে জুয়া আছে। তো আপনার গ্রামেও যদি দেখেন, আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনি দেখবেন আপনার গ্রামের চারপাশে অনেকেই আছে এরকম অনলাইনে জুয়া খেলে এবং এই অনলাইনে জুয়া খেলার পর কিন্তু তাদের যে সর্বোচ্চ আসে সব কিছু কিন্তু হারিয়ে ফেলে। এবং এই জুয়া খেলা নিয়ে কিন্তু অনেক ডিভোর্স হচ্ছে, সংসারের অনেক হচ্ছে মারামারি হচ্ছে, অনেক হচ্ছে খুন ইত্যাদি কিন্তু হচ্ছে এই জুয়া খেলাতে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে এখন গৃহিণী যারা আছে তারা হচ্ছে এই জুয়ার যে একটা মনোবল সেটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এবং তারা কিন্তু এই জুয়াটা খেলতেছে। সো এভাবে যদি চলতে থাকে তাহলে ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে জুয়ার সেগুলো কিন্তু আরো জমজমা হয়ে যাবে এই জুয়া খেলার জন্য। সো এইগুলা যদি বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে এখন যদি বন্ধ না করে তাহলে এই যে জুয়া খেলার জন্য একটা আসক্ত বা মানুষ যেভাবে ইনভলভ হচ্ছে দিন দিন এই জুয়া খেলার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। এজ এ রেজাল্ট কিন্তু বাংলাদেশের একটা ভয়াবহ অবস্থা বা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। সো যারা জুয়া খেলে তাদের কিন্তু মাথায় কোনো হুঁশ থাকে না, তাদের কাছে যদি 200 300 টাকা না থাকে এবং জুয়া খেলার জন্য কিন্তু ওরা মানে ব্যাপক হচ্ছে ইচ্ছা হয়ে থাকে, কিন্তু সেই পর্যন্ত টাকা না থাকে তাহলে দেখবেন তারা বিভিন্ন প্রকার অকারেন্স করে, না হলে এরে হেরে ফোন দিবে, ফোন দেওয়ার পরে বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু সামান্য পরিমাণ টাকা কিন্তু নেওয়ার চেষ্টা করে। সো এরকম যে ঘটনাগুলো যেন ঘটে এটা কিন্তু প্রায়ই ঘটে, এটা হতে পারে আপনার সাথেও ঘটে বা অন্য আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এরকম কিন্তু ঘটনাগুলো ঘটে। সো আপনি সচেতন হন এবং আপনার চারপাশে যারা এরকম জুয়া খেলে, বিশেষ করে জুয়া খেলার টাকা যে সময় না থাকে, যখন আপনাকে ফোন দিবে 200 300 টাকার জন্য তখন আপনি টাকা দিন আপনার কাছে থাকে তারপরেও দিবেন না, কারণ জুয়া খেলবে। এই জুয়া খেলাটাই হচ্ছে একটা ইসলামের দৃষ্টিতে তো হারাম এবং হচ্ছে বাংলাদেশের জন্য এটা কিন্তু ক্ষতি। ইভেন্ট আপনার যে গ্রামে বেশি জুয়া আসক্ত হয়ে যায় সেই গ্রামের যুব সমাজও কিন্তু ধ্বংস হওয়া যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এজ এ রিজাল্ট দিন শেষে কিন্তু আপনারও ক্ষতি হবে। যেন আপনি জুয়া খেলেন না বলেই যেন আপনি সেগুলোকে প্রতিহত করবেন না, বিষয়টা কিন্তু এরকম না। যেখানেই দেখবেন ডিজিটাল জুয়া হচ্ছে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।